ফেনী কুমিল্লার বিভিন্ন স্থানে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় ও রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে গেলেও গন্তব্যে পৌঁছাতে না পারায় এই সিদ্ধান্ত নেন রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফেনীতে রেললাইন ও রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই অবস্থা হয়েছে সিলেটের একটি রেল সেতুতেও। চট্টগ্রাম কক্সবাজার রেললাইনেও পাহাড় ধস হয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে সন্দ্বীপের বিএনপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুস্তফা কামাল পাশা বাবুল। সকালে তার চট্টগ্রামের হালিশহর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপের মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল উত্তর হারুন অর রশিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন নিহাদ, সন্দ্বীপ উপজেলা জাসাস সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকেই। এই গভর্নমেন্টকে আমরা সাহায্য সহযোগিতা করব, কারণ আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব পৃথিবীতে সম্মানিত লোক, তাকে সবাই বিশ্বাস করে যে উনি সম্মানিত লোক, উনি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। উপকূলীয় বন বিভাগ ও মৎস্য বন্দর কর্মকর্তার প্রতারণা হয়রানির প্রতিবাদে এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী অমিত আইচ বলেন, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ একটি অকেজো জাহাজ বিক্রয়ের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজটি ক্রয় করেন তারা। শ্রমিকরা সেখানে কাজ করতে গেলে বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বিভিন্ন অজুহাতে কাজে বাধা দেন। এ সময় মাহবুবুল আলম, শাকিল, মুবারক ও ইসমাইল সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নগরীর কাজীর দেউরি এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এ সময় কাজীর দেউরি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাভ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আকারে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।